ওনারা চলে এসছেন। কিছু ডেকোরেটরসের মাল দরকার ছিল, সেগুলো বলা হয়েছিল, দিয়ে যেতে এসছে। এ কালু, আমরা বলেছি চুপ কর, আমরা ডেকেছি। শুয়ে পড়। কালুর রাগটা দেখুন। আমরাই ডেকেছি কালু। কালু রেগে গেছে। না, ওরা কিচ্ছু করবে না, বাঁশ দেখেছে না, ভাবছে আমার মারতে এসছে। কেউ মারবে না, তুই শো। না, তাও গজরাচ্ছে। বাঁশগুলো পড়লে আর একটু চিল্লাবে। বাপি আর আমি এসে এগুলো লাগাচ্ছিলাম, বেলিটা বেজেছে, সেই ঘুম থেকে উঠে গেছি। এক সেকেন্ড প্লাস্টিক শুধু পড়ে ফেটে গেছে। টমেটো পড়ে গেছে। ঠিক আছে, এই ওর ওপরে না, মাটিতে রাখ। হুম, একটু বলে দিস তো, দেখতে পেলে। কলটা সেট করাটা দুই ভাইয়ের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন। কালকে সারাদিন প্রায় লাগানো ছিল, 3টের দিকে খোলা হয়েছে। ওর মধ্যেই আছে সব। না, ওই চার শাবল নিয়ে আসো না, 4 দিয়ে 4টা বাঁশ মতো নিচু করে বাঁধবো তো, আর একটা যা উপরে খালি ওই 4 কোণা টানা দেওয়ার মতো নেই, আর 5 ধরে। হ্যাঁ, নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন সকালবেলা, এখন জোগাড় জানতি শুরু হয়েছে। একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে বাচ্চাদের, আর কিন্তু কয়েকজন বয়স্ক মানুষকে খাওয়ানো হবে। 60 জনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো খাওয়া দাওয়া তো কুকিংয়ের পর্বে আপনারা দেখতে পাবেন। আর এখন বাজার ঘাট ওনারা আসবেন, তারপরে এদিককার গোছান গাছান সব এই পর্বে থাকছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর আজকের কুয়াশাটা দেখুন চারিদিকটা। আমি এখানে, আর ওখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রান্নার জিনিসপত্র, তো সেখানটা ভালো করে ঝাপসা দেখা যাচ্ছে না। আর দাদা এসে কলটা সেট করলো। এবার ডেকোরেটরসের মাল সব চলে এসেছে। এখন এগুলো আমাদেরকেই সব করতে হবে, রেডি করতে হবে। ভোরবেলা বেরিয়েছে কেন? ডেকোরেটরসের মাল সব আমাদেরকে গুনে নিতে হবে তো একবার, নাকি? ওরা বিল দিয়ে গেছে, আমাকে কিছু দেয়নি এখন। একটা বিল তো দেবে, নাহলে একটা জিনিস মিসিং হলে তো দাম চাইবে। দাও, দোকানটা রাখো, এখানেই রাখো। কিছু অসুবিধা হলে হ্যাঁ অসুবিধাকে ফোন করো।
অসুবিধা বলতে কি যদি লাগে? হ্যাঁ ঠিক আছে, সব আছে ওর মধ্যে। খাওয়ার প্যান্ডেলের জন্য বাঁশ পোঁতা হয়েছে সবে একটা। এধারে গণেশ দা বাঁশগুলো পুঁতে নিয়েছে, উপরটা ঘেরা হবে না, সাইডগুলো একটু ঘিরে না দিলে কুকুর এসে বিরক্ত করবে। কালু তার আগেই ঢুকে শুয়ে আছে। জল চলে এসছে। দীপেনকে কোথায় পেলে? বাড়ি ছিল, ও ডেকে নিয়ে গেছো? হ্যাঁ সবে উঠেছে। ঠিক আছে। ইয়েটা রেগুলেটরটা ইয়েটা ওভেনটা লাগিয়ে দাও, দিলে আমি ডাল টালগুলো বসাই। ডেকোরেটরসের মাল তো, কোথা থেকে কিভাবে আসে ঠিক করে ধোয়া টোয়া থাকে না, ওই জন্য একটু সার্ফ দিয়ে মেজে নিচ্ছি। সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে না নিলে হয় না। ঘুরে যাও, দূরে। না না, ওদিকে উনুন জ্বলবে না, সিলিন্ডারে দাও, অত দূরে নিয়ে যাও। ডালটা আগে ভেজে নাও। কি হচ্ছে? এই জলটা জমে যাচ্ছে এখানে আজকে তো অনেক। হ্যাঁ ঠিক করেছো, ভালো করে ড্রেন করে দাও, জলটা দিক চলে যায়। অনেক জলের ব্যাপার না, এখানে জমে রাস্তা কাদা। দীপ সরো, দীপ সরো, দীপ সরো। বেরিয়ে গেছে, খালি এইদিকে চলে যাবে। এইদিকে চলে যাবে, আমি তো বেরিয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এটা অস্থায়ী একটা ইট দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। আয়ুষের বাবা মাংসটা নিয়ে চলে এসেছে। চলো, বাজারে আজকে প্রচন্ড হারে ভিড়। আজকে খেলা তো, ফুটবল খেলা, বড় ডে নাইট টুর্নামেন্ট আছে না হ্যাঁ ফুটবলের, চলো। অতিরিক্ত ভিড় বাজারে, আর কিছু শোনা যায় না, শুধু মাইকের আওয়াজ হচ্ছে। এটা কে? আরে কিছু খেয়েছো? কিছু খাওনি? মিস্ত্রি এসছে, এখন একটা স্ল্যাব ঢালবে, না একটা কলম ঢালবে। ওরা এসে গেছে তো, আমরা দুজন যাচ্ছি একটু এগিয়ে নিয়ে আসতে। ওনারা এই স্টেশনের এপারে চলে আসছে, এবার মানে গলি গলি রাস্তা তো চিনতে পারবে না। ওনারা চলে এসছেন। হ্যাঁ, কাকিমা ভালো আছেন তো? চলুন, হ্যাঁ একদম। সব সময় ফোনে কথা হচ্ছে, তবুও দেখা হয়েছে প্রথমবার। যদিও কাকিমা আমাকে দেখেছে, আমি তো কাকিমাকে প্রথমবার দেখলাম। দেখা হয় না তো, এমনি চিনেছি, ওকেও দেখলে চিনতে পারবো, তোমাকে দেখলে চিনতে পারবো। আয়ুষ, 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 আমি অঙ্কুশই বলি। এই, এইটা হচ্ছে আমার ছোট ছেলে। ওটা পাচ্ছি, এই সাইড দিয়ে একটু ঘুরে আসো। চিনতে পারছেন? ঘাড়ে করে উঠছে আর ঘাড়ে করে নামছে। এই যে মুন কাকে বলে দেখেছো? মুন, এই যে মুন। হচ্ছে মুনকে দেখে চিনেছি, দূরে দেখেছি। দূরে দূরে দেখেছি। বার। ওকে তোলো। হ্যাঁ ওকে তুলছি তো।
ওকে দেখে আমাদের কালু রেগে গেছে। পিছন দিয়ে দাঁড়িয়ে যাও পিছনে যাও। সামনে চেয়ারগুলো সরো। যাও যাও সবাই যাও। হ্যাঁ বন্ধুত্ব করে নাও। বাহ ও তো কিছু বলছে না। অতগুলো মেয়ের এদিকে পিছনে। বাহ 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 কিচ্ছু করবে না, ও জানে না। গুড বয়। একদম না। বডি এই যে এইদিকে ধরো, এইদিকে ধরো, এইদিকটা ধরো। হ্যাঁ তুমি সামনে চলে আসো। এদিকে বডি। মা তোমাকে দেখা যাচ্ছে না, মাঝখানে যাও। ও আচ্ছা বল পেয়ে গেছে। অনেক বন্ধু পেয়ে গেছে। পল্টুদা চলে গেছে। হ্যাঁ একটা টেন্ট অর্ডার করেছিল, তো সেটা এসছে। কাকিমা আর কাকিমার ছেলে ওরা সবাই মিলে আর কি ওটাকে রেডি করছে। এবার একটু মুড়ি আর বেগুনের চাপ দেবো, নিয়ে যাচ্ছি। যখন টেন্ট লাগানোর পর পরে ওটা সাপোর্টের জন্য দেয়। এইটা এটা পরে দেয়, পরে। ওখানে তো লাগাবে। হ্যাঁ ওখানে আগে এটাকে খুল। কোনটাকে রেখে ধরো, ওইখানে গিয়ে পুরো ছড়িয়ে কোনখানে এগুলো রেখে দাও। এটা পরে এটাকে পুরো খোলো। ওইটাকে খোলো এখানে। লাস্টে দেখা যাবে কি করে না। মুড়ি ভাজে নাম কি? সবাই খাবে। নাম কি? বডি। ইচ্ছা ছিল কাঠের উনুনে রান্না করে বাচ্চাদের খাওয়ানোর, তো আমি সেটা রেডি করতে পেরেছি। প্রথমে ভাবছিলাম হবে না, তারপর দেখলাম সবকিছু রেডি হয়ে গেছে। একদম একদম, এগুলো গুরুজনের আশীর্বাদ। আমি লরিতে যে রাঁধতে দিই না, আমি সবজি সব কিনে নিয়ে যাই। ওরা সব আছে লোক, তারা রাঁধে, কিন্তু ইনস্ট্রাকশন আমি দাঁড়িয়ে থেকে করি। আচ্ছা আচ্ছা, তা আপনি আসুন না এখানে। এই ওইদিকে ঘুরে আসুন। বাবা সে তো আপনাদেরকে ভুলে গেছে মনে হয়, বন্ধু পেয়ে গেছে। ভিডিও কলে কথা বলবে, কেন আমি তো ও জানে তখন দাদার কাছে গেছি। আচ্ছা আচ্ছা, লাগবে জুতোগুলো খুঁজে পাওয়া যায়। ও আজকে একটু গ্রাম দেখতে এসছে, খালি পায়ে ঘুরুক। ঘুরে আসি। ওদিক দিয়েও তো আসা যায়। হ্যাঁ হ্যাঁ, দাদাভাই টেন্টটা রেডি করছে। ও ইউটিউবে সব ফটো দেয় না, হ্যাঁ হ্যাঁ, এতে দিয়ে এতে করে দেবে। আচ্ছা আচ্ছা, তাই বললো দেখে যদি ঠিক না হয় রিটার্ন করবে। তাই ইউটিউবে 4 জনের এটা। আচ্ছা আচ্ছা। সেটাই বললে শুনে না। কাকিমা সেকেন্ড বার আরেকটা অর্ডার করলো। আমার কিছু কাজ হচ্ছে, কাজ বাকি রয়েছে। আয়ুষ, তোমার কুকুরটা খুব পছন্দ এসে গেছে। তোমার কুকুর, হ্যাঁ বন্ধুত্ব হয়েছে দেখো। কাকিমা আমাকে বারবার বলে ওখানে ঘর হয়ে গেলে কুকুর আমাকে দেবে, তা সেই কুকুর অনেক পছন্দ হয়েছে। বাবু আমি এখন দিন তোকে নিয়ে পাগল হচ্ছি, তুই একটু বড় হয় ওরও তাই। ওরে বাড়ির থেকে কেউ ছাড়তে পারবে না, বাড়িতে থাকতেই হয়। দাদা তুই খুঁজবি, 4খানা কুকুর দেখি, 4খানা।
পুলিশও এরা চায়। বেশি দূর নিয়ে যাবে না, অন্য কুকুরগুলো ছুটে আসবে বুঝলে। না আমি বাড়ি থেকে নিয়ে এসে দিও, রোদে হাঁপিয়ে যাচ্ছে, ও বেরোয় না তো রোদে। জায়গাটা শর্ট তো। উঠতে পারবে না। না এই চেয়ার দুটো পাবে না, সাথেই এমনি আমাদের বাড়িতে বের করতে এসেছো? আদরটা নিচ্ছে কেমন দেখো। বের করতে এসেছে, বের করতে এসেছে। জল খেলো, একটু মুড়ি টেস্ট করলো, কিন্তু চপটা খেলো না। চপ খেয়েছো, ছেলে ভাজা খায় না। সবাই আদর করছে, কাউকে কিছু গাড়ি কোম্পানিতে গেছে তো আসছি নেব না। ও হাঁপিয়ে গেছে, রোদ্দুরে হাঁপিয়ে ওরা বলছে আসো, দিয়েই চেয়ারে বসে পরে আমরা আমাদের মাটির সঙ্গে কিরকম আদর করছে। শক্ত মোটা কাপড় আর এখানে রোদের জন্য একটা তামু খাটানো হচ্ছে, যাতে ছাওয়াতে বাচ্চারা বড়রা একটু রেস্ট নিতে পারে। একটা মোটা প্লাস্টিকের ওখানে যাও। এইবার এখানে লোহা বাহ, ছাওয়ার মধ্যে বসে থাকো চুপচাপ, ছেড়ে দাও। এটা লাগাতে হবে না। ঘুরতে যাচ্ছে, বাগান দেখতে যাচ্ছে, দেখে আসো। কাকিমার আমি গল্প করছি বসে, আর কাকিমার খুশি আমার চুলু চুলু ও ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, ওর কষ্ট হয়ে গেছে। আর আমরা এই ট্রেন থেকে একটু ঢুকেছি, বাচ্চারা সব ঢুকে বেরিয়ে গেছে, এবার আমরা কাকিমা একটা হেভি জিনিস নিয়ে হেভি এসেছে, জিনিস নিয়ে এসছি। তোমার আর সারাদিনই রোদে বসে থাকতে হবে না। না কিন্তু তুমি কি টাঙাতে পারবে একা একা? দেখে নেবে। না, এই তো স্থায়ী হয়ে বসে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু রাতে তো রেখে যাওয়া যাবে না। কেন? হ্যাঁ, কে তুলে নিয়ে যাবে? নিয়ে যাবে না, আবার না, থাকবে। কেউ কিছু মারলে ছিঁড়ে যাবে না, আর থাকলে কেউ ব্লেড মারলে কেটে যাবে না। কিছু লাগবে না, না। কিছু লাগবে না। রাতে চাদর গায়ে দিয়ে কিন্তু এখানে এখন শুয়ে- প্রচন্ড হারে ঠান্ডা বাইরে। কম্বল নিয়ে আসে, ব্ল্যাঙ্কেট তো আছেই, ব্ল্যাঙ্কেট করে গায়ে দিয়ে রাতটা কেটে গেলেই হবে। ওইখানে রাখবে, হ্যাঁ, ওইদিকে ইয়ে বানাবো। ভেতরে খাওয়া দাওয়া সব হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা সিস্টেম আছে সব। হাওয়া তো কিছু করতে পারবে না। কিছু হবে না। হাওয়া আসলে এই যে এইটা বন্ধ করে দিলে জানলা খুলে দিতে হবে। ট্রেন সিস্টেম, ও মশারিও আছে, হ্যাঁ, ওই মশারি। জানলা দিয়ে মশা ঢুকবে মশা না। ঢুকবে না, এই এটা যে, এটা লাগিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, মশা হাওয়া। হ্যাঁ, দেখাও তুমি এটা। খুব ভালো সিস্টেম। জল পড়ছে?
এখানে বসিয়ে দাও ব্যাস, এই এখান থেকে তোমরা সব এখানে হাত দিয়ে এখানে হাত দিয়ে নাও। এই ডুবাবে না কে, ওই গামলি করে জল কাটে। ও খুব আদুরে না, মানে ভালোবাসা চাই সবার কাছে, যে সবাই ওকে ভালোবাসুক। আপনার বাড়িতে আমি থাকবো এসে। আমরা নিচে থাকবো, আপনারা হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কি আছে, নিচে শুতে দিলেও শোবো। ইয়ে নেই তো, যেখানে খুশি। ও সবাইকে চাই, মাকে দেখতে পাচ্ছে না। পাচ্ছি যে তিনজন আছে আর একজন কোথায়? হ্যাঁ হাত ধরবো না না আমার মা খুঁজে পাচ্ছে না, মাকে খুঁজে পাচ্ছে না, মাকে ডাকছে। বিস্কুটটা দাও না। দাদা ভাইরা চলে যাচ্ছে, গাড়ির কাছে চলে এসছে। দেখো এই কুড়টা কামড়ায় কেন? এইটা আছে। আছে বিস্কুট লাগবে না? থাক থাক ওরা আরো খাবে। ও ঠিক আছে থাক। হ্যাঁ ঠিক আছে। শারু ও তো বাইরে দাঁড়িয়ে দাদা থেকে গেল। মা গো আচ্ছা ঠিক আছে দাদা ভাই থাক, দাদা ভাই থাক, এই আসবি না, আসবো আচ্ছা দাদা ভাই থাক। মা সেদিনের মতো কামড়ে দেবো। চলুন, হ্যাঁ 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 কামড়া দেবে। এটা কামড়ায়, এটাও কামড়ায় দেখে। না ও কি করে গাড়ি যাবে সব হয়ে গেলে এখন গাড়ির সামনে কেউ যদি এসে ওকে আবার ইয়ে করে তো বিরক্ত হয়ে যায়, তখন আবার ও গাড়ি থেকে সরো। যাও আর গাড়ি নিয়ে দাদা ভাই পিছনে যাক, ঠিক আছে? পেছনে কেউ নেই তো? না না কেউ না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে রাগ দেখাচ্ছে পারে। হ্যাঁ। না এখন ও সামনে থাকলে ও তখন দেখো হয়ে গেছে যাও যেতে হবে। হয়ে গেছে, যাও। হ্যাঁ আসুন, সাবধানে আসুন, হ্যাঁ টাটা। টাটা। যাও যাও, সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে যাও। হ্যাঁ এ সীমা, এ হাসিমকে একটা মিষ্টি দাও। নিয়ে যান, নিয়ে যান। কতটা বাকি গুছানো? আমি এইসব গুছিয়ে টেবিলে তুলেছি।